নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটা প্রশ্নের উত্তর খুঁজতে চলেছি যার উত্তর জানতে মানুষ হাজার হাজার বছর ধরে চেষ্টা করে আসছে। আমি কে? আমার শরীরই বা কি? নাকি এই শরীরের ভেতরে আর কোনো অদৃশ্য শক্তি রয়েছে? যখন কোনো প্রিয়জন মারা যান, আমরা বলি তার আত্মা চলে গেছে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই আত্মা আসলে কি? কোথা থেকে এসেছে? এর জন্ম কিভাবে হলো? আর মৃত্যুর পরে এটি কোথায় বা যায়? আজকের ভিডিওতে আমরা বেদ, উপনিষদ, গীতা এবং প্রাচীন ঋষিদের জ্ঞানের আলোকে আত্মার সেই গভীর রহস্য জানার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমরা এমন একটা বিষয় জানব যা হয়তো আপনার জীবনের সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম অধ্যায়, আমরা আসলে কে? ছোটবেলা থেকে আমরা নিজেদের শরীর হিসেবে নিজেদেরকে চিনে এসেছি। কেউ বলে আমি সুন্দর, কেউ বলে আমি অসুস্থ, কেউ বলে আমি বৃদ্ধ হয়ে গেছি। কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, 10 বছর আগে আপনার শরীর যেমন ছিল আজ তেমন নেই। শৈশব, কৈশোর, জীবন সব কিছু বদলে গেছে। তবুও আপনার মনে হয় আমি একই রকম আছি। এ আমি কে? শাস্ত্র বলে সেই আমি হলো আত্মা। শরীর বদলায়, মন বদলায়, চিন্তা ভাবনাও বদলায়, কিন্তু আত্মা যেটি কখনো বদলায় না। বন্ধুরা, এবার আসো দ্বিতীয় অধ্যায়, আত্মার জন্ম কি হয়? এবার আসি মূল প্রশ্নে, আত্মার জন্ম কি হয়? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মার কখনো জন্ম হয় না এবং কখনো মৃত্যুও হয় না। অর্থাৎ আত্মা এমন কিছু নয় যা কোনো এক সময়ে সৃষ্টি হয়েছে। যদি কোনো কিছুর জন্ম থাকে তাহলে তার মৃত্যু থাকবেই, কিন্তু আত্মা, তার তো কোনো জন্মই নেই, তাহলে মৃত্যু কোথা থেকে আসবে? তাই আত্মাকে বলা হয় অমর। তাই আত্মার কোনো শুরু নেই, কোনো শেষও নেই। আত্মা আদি অনন্ত কাল ধরে বিদ্যমান। বন্ধুরা, আমরা আত্মা সম্পর্কে জানলাম, আমি কে সেটি সম্পর্কে জানলাম। এবার আমরা জানব এর তৃতীয় অধ্যায়, অর্থাৎ তাহলে আত্মা কোথা থেকে এসেছে। এখানে সবচেয়ে বড় রহস্য। আমরা সাধারণত ভাবি সব কিছুরই কোনো না কোনো শুরু আছে, কিন্তু শাস্ত্র বলছে আত্মার কোনো শুরু নেই। উপনিষদে বলা হয়েছে আত্মা হলো ব্রহ্মের অংশ। এখানে ব্রহ্ম বলতে কোন দেবতাকে বোঝানো হয় না। ব্রহ্ম মানে সেই অসীম চেতনা যেখান থেকে সমগ্র সৃষ্টি প্রকাশিত হয়েছে। একটি সমুদ্রকে কল্পনা করুন বন্ধুরা, সেখানে দেখবেন অসংখ্য ঢেউ উঠছে। প্রতিটি ঢেউকে আলাদা মনে হলেও তারা আসলে সমুদ্র থেকেই উঠে এসেছে, সমুদ্রের মধ্যেই আবার মিলিয়েও গেছে। তেমনি প্রতিটি আত্মা পরম সত্যেরই প্রকাশ। বন্ধুরা, আমরা শুনলাম আত্মা কোথা থেকে এসেছেন। এরপর আমাদের চতুর্থ অধ্যায়, সূর্য ও আলোর উদাহরণ আত্মাকে বোঝার জন্য ঋষিরা একটি সুন্দর উদাহরণ হিসেবে দিয়েছেন। আমরা এখন সেটি শুনে নেব। সূর্য থেকে কোটি কোটি আলোর রশ্মি বের হয়। প্রতিটি রশ্মির নিজস্ব অস্তিত্ব আছে বলে মনে হয়, কিন্তু আসলে তারা সূর্যেরই অংশ। একটি অসংখ্য যেমন আত্মা রয়েছে, কিন্তু তাদের উৎস একটাই, সেটি হলো পরমাত্মা।
এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে জীবাত্মা এবং পরমাত্মার সম্পর্ক হলো আগুন ও স্ফুলিঙ্গের মতো। এরপর আমাদের পঞ্চম অধ্যায়, আত্মা কেন পৃথিবীতে আসে। যদি আত্মা এতই পবিত্র হয় তাহলে সে পৃথিবীতে জন্ম নেয় কেন? এর উত্তর হলো কর্মফল। বন্ধুরা, আমাদের সঠিক কর্মের মাধ্যমে আমরা আমাদের নিজেদের পাপ পুণ্যের হিসাব, ক্ষয়ক্ষতির হিসাব জমা করতে পারি। হিন্দু দর্শন অনুযায়ী প্রতিটি কাজের ফল আছে। ভালো কাজ ভালো ফল দেয়, খারাপ কাজ খারাপ ফল দেয়। এই কর্মের হিসাব কখনো নষ্ট হয় না। যখন একটি শরীর শেষ হয়ে যায় তখন আত্মা সেই কর্মফল নিয়ে অন্য একটি শরীরে প্রবেশ করে। এইভাবে জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে। 84 লক্ষ যোনির সাহায্যে বলা হয়েছে আত্মা বহু রকম জীবরূপে জন্মগ্রহণ করতে পারে। গাছ, পশু, পাখি, কীট পতঙ্গ বিভিন্ন জীবরূপে দীর্ঘ যাত্রা করে আত্মা একসময় মানব জন্ম লাভ করার জন্য। এই কারণেই মানব জন্মকে অত্যন্ত মূল্যবান বলা হয়েছে, কারণ মানুষই একমাত্র জীব যে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে পারে। মানুষ জানতে পারে আমি কে, আমি কেন এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি, মৃত্যুর সময় কি ঘটে। আমাদের সপ্তম অধ্যায়ের মধ্যে পড়ছে মৃত্যুর সময়ে কি ঘটে। আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে মৃত্যুর সময়ে কি ঘটে? মানুষের যখন জন্ম আছে তেমনি তার মৃত্যুও ঘটে। এটা তো কোনো নতুন বিষয় নয়, এটা সকলেরই জানা এবং সকলে সেটাকে দিন হিসেবে মেনেও নিয়েছে। মৃত্যু এমন একটি বিষয় যা সবাইকে একদিন না একদিন স্পর্শ করবেই। কিন্তু শাস্ত্র অনুযায়ী মৃত্যু কোনো শেষ নয়। মৃত্যু হলো এমন এক অবস্থা যে অন্য অবস্থায় যাওয়া যেতে পারে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। শরীর মাটিতে মিশে যায় কিন্তু আত্মা তার যাত্রা চালিয়ে যায়। স্বপ্ন ও আত্মার রহস্য নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন। ঘুমের সময় আত্মা কোথায় যায়? বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী ঘুমের সময় ইন্দ্রিয়গুলি বিশ্রাম নেয়, মনও অনেক শান্ত হয়। তখন আত্মা নিজের গভীর স্তরে অবস্থান করে। এই কারণে গভীর ঘুমের পর আমরা সতেজ অনুভব করি। যদিও আত্মা শরীর ছেড়ে চলে যায় না, কিন্তু তখন সে বাহ্যিক জগতের সঙ্গে কম সংযুক্ত থাকে। বন্ধুরা, এবার আমরা জানব আত্মার প্রকৃত লক্ষ্য কি। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধু খাওয়া, ঘুমানো, অর্থ উপার্জন করা কিন্তু নয়। শাস্ত্র বলে মানুষের প্রকৃত লক্ষ্য হলো আত্মজ্ঞান লাভ করা। যখন মানুষ বুঝতে পারে আমি শুধু এই শরীর নয়, আমি চিরন্তন আত্মা, তখন তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। ভয় কমে যায়, মৃত্যু ভয় দূর হয়, জীবন হয়ে ওঠে অর্থপূর্ণ। মোক্ষ বা মুক্তি। আত্মার চূড়ান্ত গন্তব্য হলো মোক্ষ। মোক্ষ মানে মানুষের জন্ম মৃত্যুর অন্তহীন চক্র থেকে মুক্তি। যখন আত্মা সম্পূর্ণভাবে নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করে এবং পরমাত্মার সঙ্গে একাত্ম হয়, তখন আর পুনর্জন্মের কোনো প্রয়োজন হয় না। সেই অবস্থাকে বলা হয় পরম শান্তি। আত্মাকে কিভাবে অনুভব করা যায়? ঋষিরা কয়েকটি পথের কথা বলেছেন। ধ্যান, ঈশ্বর নাম স্মরণ, ভক্তি,
সৎকর্ম, সত্যবাদিতা, অন্যের সেবা। এই অভ্যাসগুলি মানুষকে ধীরে ধীরে নিজের অন্তরের দিকে নিয়ে যায়, আর তখন সে আত্মার উপস্থিতি অনুভব করতে শুরু করে। এবার আমরা বলবো এর সমাপনী বার্তা। বন্ধুরা, আজ আমরা জানলাম আত্মার কোনো জন্ম নেই, আত্মা চিরন্তন, আত্মা আদি। শরীর আসে এবং চলে যায়, কিন্তু আত্মা অমর। আমরা আসলে শরীর নই, আমরা সেই চিরন্তন আত্মা যা সাময়িকভাবে এই পৃথিবীতে এক মানব দেহ ধারণ করে রয়েছে। হয়তো এই কারণেই পৃথিবীর সমস্ত মহান সাধক এই এক কথাই বলে গেছে, নিজেকে জানো, তাহলে ঈশ্বরকে জানতে পারবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। এমন আধ্যাত্মিক, রহস্যময় এবং জ্ঞানবর্ধক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখে জানান আপনার মতে মৃত্যুর পর আত্মার কি হয়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব মৃত্যুর পরে আত্মা কতদিন পৃথিবীতে থাকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব। ধন্যবাদ।